স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের চতুর্দশ ভিডিওতে। কথা বলছিলাম মানুষের মনোভাব তৈরিতে ধর্মের ভূমিকা নিয়ে। আগের পর্বে আমার সহকর্মী নোয়ার সাথে আমার ধর্ম বিষয়ক কথোপকথনের মধ্য দিয়ে মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গির স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি। নোয়া ধর্মে বিশ্বাস করে না, তবে সেই অবিশ্বাসের পিছনে তার একটা নিজস্ব ভাবনাও আছে। ঈশ্বরে বিশ্বাসের পর্যাপ্ত যুক্তি তার কাছে না থাকাই অবিশ্বাসের কারণ। আমি বললাম, দেখো, প্রতিটা জিনিসের একজন স্রষ্টা থাকে এবং প্রতিটা সিস্টেমের একজন পরিচালক থাকেন। তো এই বিশ্বজগতের বেলায়ও তো এটা প্রযোজ্য নাকি? সে বলল, না, প্রতিটা সৃষ্টির একজন বা একাধিক স্রষ্টা থাকে। প্রতিটা জিনিসের একজন স্রষ্টা থাকার মানে স্রষ্টারও একজন স্রষ্টা থাকাকে বোঝায়। আমি বললাম, অলরাইট, তো আমাদের চারপাশে গাছ, নদী, পাহাড় এসব কি সৃষ্টি নয়? এবং এসবের কি একজন স্রষ্টা থাকা উচিত নয়? নোয়াহ বলল, ওকে, তোমার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কিভাবে পাহাড় সৃষ্টি করেন? আমি বললাম, তিনি হয়ে যাও বললেই আপনা আপনি হয়ে যায়। নোয়াহ বলা শুরু করলো, তার মানে আপনা আপনি হওয়া সম্ভব। এই আপনা আপনি যেটুকু হয় তাকে আমরা প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবেই মানি, কারণ এটা প্রমাণিত। এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে ফলাফলও ভিন্ন হবে। তুমি একটা বীজ কাচের বয়মে ভরে রাখলে তা থেকে গাছ হবে না। নির্দিষ্ট প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলেই তুমি একটা নির্দিষ্ট ফল পাবে। স্রষ্টার নির্দেশ বা অতি প্রাকৃতিক কিছুতে বিশ্বাস করার সুযোগ থাকতো যদি এই প্রাকৃতিক নিয়মকে ব্যাখ্যা করা না যেত, বা এ সম্পর্কে কোনো রকমের আগাম কিছু ধারণা করা না যেত। আমি বললাম, ওকে, ইউ আর রাইট, কিন্তু বিজ্ঞানীরা সৃষ্টিতত্ত্ব নিয়ে প্রচুর গবেষণা করছে, যেমন বিগ ব্যাং, ব্ল্যাক হোল। এসব দিয়ে কি একজন স্রষ্টার উপস্থিতির ধারণা করা যায় না? আমি যদিও এই ডিসিপ্লিনের স্টুডেন্ট না, তাই এসব থিওরি খুব একটা বুঝি না। নোয়া হেসে বলল, এই ডিসিপ্লিনের ছাত্র হলেও বিশেষ কিছু লাভ হতো না। এসব থিওরি জাস্ট কিছু হাইপোথেটিক্যাল মডেল। এ নিয়ে বিখ্যাত সায়েন্টিস্টদের মধ্যেই বহু দল, মত, তর্ক বিতর্ক চলমান। সবাই যে যা বুঝছে তাই বলছে। আবার এসব গবেষণার পিছনে ভিন্ন অনেক রকমের উদ্দেশ্য থাকে। আমরা সবাই আশা করি এসব গবেষণার ফলাফল আমাদের পক্ষে যাবে, যদিও আমাদের এসব গবেষণা সম্পর্কে কোনো পরিষ্কার ধারণাই নেই। তাই এসব থিওরি কোনো সহায়ক প্রমাণ নয়। যতক্ষণ পর্যন্ত না নিজের ব্লাড প্রেশার মাপার মতো আমি নিজেই এসব তত্ত্বের সত্যতা যাচাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বড় বড় বিজ্ঞানীদের বক্তব্য